ছেলের ছবি বুকে জড়িয়ে চোখের জল ফেলছেন অসহায় মা। বাবা করে ডাক দি, আমার ছেলে কোনো সাড়া দেয়নি। জুলাই আগস্ট বিপ্লবে গুলি খাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন তারেককে জীবনের শেষ দিনে মুখে খাবার তুলে দিতে পারেননি তার মা। সেই কষ্টে বুক ভারী হয়ে আসে এই অভাগী মায়ের। মা, আমি একটু পানি খাবো, সঙ্গে যাবো, আমি বেশি দেবো না, একটু অল্প একটু পানি দিব। 4 দিন আমার কাছে খাইতে চেয়েছে, ছেলেকে আমি খাইতে দিইনি, দিতে পারিনি। ছেলের মৃত্যু, হাসপাতালে চিকিৎসা এবং আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ তারেকের মা ফেরদৌসী। তুমি আসো, তোমাকে বসে না বসতে দিলে তুমি বেডে বসে থাকো মা, তুমি বাইরে যাও না। ছেলের হাত লানু পা লানু কত লড়ে, তুমি বাইরে এনু ঘুমালে তখন বাইরে আসার পরে ফের 5 মিনিট পর ফের যাচ্ছি, ঘুরে ওই ছেলে ধরপড় করে। বছর 10 আগে পরিবারের ভাগ্য ফেরাতে ঢাকায় পাড়ি জমান 15 বছরের টকবগে তরুণ চাঁপাইনবাবগঞ্জের চৌডালা ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের আসাদুলের বড় ছেলে তারেক হোসেন। সেখানে গিয়ে প্রথমে গার্মেন্টসে কাজ করার প্রায় 7-8 বছর পর কাঠমিস্ত্রির কাজ শুরু করেন তিনি। আমার ছেলে কাজ করতো, কাঠ মিস্ত্রির কাজ করতো, তো কাজের ফাঁকে ফাঁকে যে মিটিং এ গেছে, মিছিলে গেছে, আমি জানি না। কইছে যে আমি ছাত্রের সাথে মিছিলে যাবো মা, আমি আজ কাজে যাবো না। তো যাই মা, যাবো না কেনে, দেশের লেগে তো সবটাই করতে হবে মা, আমরা দেশের লাগি তো লড়াই করার লাগি তো দুনিয়াতে জন্মেছি মা। জুলাই বিপ্লব শুরু হলে আন্দোলনে যোগ দেয় তারেক, কিন্তু আওয়ামী লীগ পতনের দিন 5 আগস্ট আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন তারেক। আমি তোর কাছে দূরে চলে যাবো মা, আমি আর আসবো না মা, আমি অনেক দূরে চলে যাবো মা। বিশেষ করে 3 তারিখ 2টার পর থেকে আমার ঝড় উঠলো, লাগছে পেটকে ভাঙে উঠে যায়। আমার ছেলে এসে চুপ হলো, আর আসতে তো কথা কইলো না। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর 9 আগস্ট তার মৃত্যু হয় এবং পরের দিন 10 আগস্ট তাকে চাঁপাইনবাবগঞ্জ এনে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। 9 তারিখে মারা গেছে, আর 10 তারিখে মাঠে গেছে, ছিল না। ছেলে চলে গেছে, ছেলে তোমার পাওয়া যাবে। যার গেছে সে জানতে পারছে যে কার কি ব্যথা আছে, যার যা হারায় সে জানে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরিবারের উপার্জনক্ষম সন্তান হারিয়ে দিশেহারা বাবা আসাদুল। খেতে তো হবে পেটে, আল্লাহ তো পেট দিয়েছে। আল্লাহ পেট না দিক তাহলে খাওয়া চিন্তা করতে হতো না, যে পেট দিয়েছে খাওয়া চিন্তা করতে হবে না। পেট নাই, কাজ যার চিন্তা নেই, কারণ আল্লাহ উপরে আছে, সেই জন্য মালিক। ছেলের রেখে যাওয়া পোষা প্রাণী, বিড়াল ও কবুতর নিয়ে দিন কাটছে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ তারেকের মা বাবার। ও আর হাতের দ্বারা সবই জিনিস আছে। ওই যে কবিতর স্বপ্ন করে কবিতর তাকে নিয়ে গেছে, ওই যে কবিতর বাড়ি, আমার কবিতর বাড়ি ওই ঢাকা থেকে কবিতর বিড়াল ব্যাকে অল্লে তুলেছে। আন্দোলনে যাওয়ার আগে তারেক তার বোন আশরিফাকে কাঠের আসবাবপত্র বানিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু একটি বুলেট কেড়ে নিয়েছে তার জীবন। মা যার আগে হাতে কইতো খাট করে দিবে, মানে ড্রেসিং করে দিবে, সুকেস করে দিবে, সবকিছু নিয়ে স্বপ্ন ছিল, কিন্তু ভাই মরে যাওয়ার পরে তো সবকিছু ভেঙে হয়ে গেল, চুরমার হয়ে গেল। একদিকে পরিবারের সব স্বপ্ন ধূলিসাৎ, অন্যদিকে নাতির কথা মনে করে কষ্টে দিন পার করছেন তার দাদি পতিঙ্গা। জেলা প্রশাসন থেকে তাদের বাড়ি করার জন্য 4 শতক নিচু মাটি বরাদ্দ করা হলেও অর্থাভাবে বাড়ি করতে পারছেন না পরিবারটি। তবে বাড়ি করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। এটা জানার পরে আমরা ইউনো মহোদয়কে নির্দেশনা দিই যে আমাদের সরকারি কোনো খাস জমি আছে কিনা যেখানে তার জন্য আমরা একটু মাথা গোঁজার ঠাঁই দিতে পারি। সেই প্রেক্ষিতে তিনি কাজ শুরু করেন এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা তার পরিবার অর্থাৎ শহীদ তারেক হোসেনের বাবার অনুকূলে আমরা 4 শতক জমি আমরা বরাদ্দ দিতে পেরে, সরকারি খাস জমি। তো সেই জমিটা একটু ডোবা জায়গা, আমরা তাকে নির্দেশনা দিয়েছি যে এই ডোবা জায়গাটি কিভাবে আমরা ভরাট করে দিতে পারি, এবং আমরা শহীদ তারেকের পরিবারকে আশ্বস্ত করেছি যে এই জায়গায় গৃহ নির্মাণেও আমরা প্রয়োজনীয় সহযোগিতা দেব।